হাই, অনেক দিন পর এইরকম ভাবে একটা ভিডিও করছি। এইরকম ভিডিও মানে যে প্রথম যখন ভিডিও করেছিলাম তখন এইভাবে বসে চেন্নাইতে করেছিলাম, তারপরে এইভাবে প্রায় 2.5-3 বছর পর এরকম বসে ভিডিও করছি। যতটা উচ্ছ্বাসিত হয়ে করছি, মনে বুকে ভিতরে ধুপুক ধুপুক করছে, কিভাবে তোমাদের কাছে বলবো সেটা সরি বুঝতে পারছি না। ভিডিও থাম্বনেল দেখে দেখতে বুঝতেই পেরে গেছো কি নিয়ে কথা বলতে চলেছি। সেই ব্যাপারেই বলবো। ব্যাপারটা হচ্ছে খুবই স্পেশাল একটা ব্যাপার আমাদের কাছে, আর সেটা হলো we are expecting। যতটা ইজি ভাবে এটা দেখাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার কাছে একদমই ইজি ভাবে হয়নি গো। যখন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, যখন আমি জানতে পেরেছিলাম, প্রত্যেকটা মায়েরই ইচ্ছা থাকে যে তার হাজব্যান্ডকে মানে উড বি ফাদারকে আগে জানানো যে ব্যাপারটা ঘটেছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এতটাই অন্যভাবে হয়েছে। তো আমি যখন এটা হয়েছে মানে ও যখন প্রেগনেন্ট নিজে জানতে পেরেছে তখন আমি ইন্ডিয়াতে ছিলাম না, আমি ছিলাম ইউএসএতে। আর তখন কটা বাজছিল বলতো? আমার এখানে আমি ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, আমি জানতাম মানে জানি না, স্বভাবত আমি ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, প্রায় 9টা, 9:30, 10টার দিকে উঠেছিলাম। আর সেই দিন ছিল লক্ষ্মী পুজো। আমার ওখানে মানে 3-4 বাজে। হ্যাঁ, ওখানে ওই এরকম 2:30-3টে বাজে রাতে আর কি। আমি মানে ঘুমোচ্ছি ওখানে। হ্যাঁ, দিয়ে হঠাৎ করে ফোন করেছে ও। আমি যে একটা ছবি পাঠিয়েছি, একটুখানি দেখো। ছবি পাঠিয়েছি, দেখো। যে ঘুমের ঘরে দেখেছিল, যার জন্য ওর কাছে খুবই একটা, যেমন ওর কাছে যেমন খুবই আশ্চর্যের ব্যাপার ছিল, আমার লিটারালি ঘুম ভেঙে গেছে একদম। আমি উঠে পড়েছি ঘুম থেকে তখন। আর আমি যখন জেনেছিলাম সেটা হচ্ছে জাস্ট মিস হয়েছে, আর ঠিক তার 1-2 দিনের মাথায়, মানে তখনও মানে খুব হালকা দাগ, আর খুবই মানে মনে হচ্ছে হয়েছে কি, হ্যাঁ 2টো দাগ এসছে মানে তো নিশ্চয়ই হয়েছে, সবটাই নতুন, হ্যাঁ 2টো দাগ তো আসবে না কোনো মতেই। কিন্তু আরেকটা যে দাগ এসছে সেটা খুবই হালকা এসছে, মানে কাউকে বলতে পারছি না, দিদিভাইকেও যে বলবো, দিদিভাইদের সেদিন লক্ষ্মী পুজো, আমি কোনো মতে সেজে গুজে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম। সে একটা মুহূর্ত গেছে, যখন আরো বিশেষ করে যখন তুমি কোনো কিছু চাও এই রকম জিনিস, সেটা যখন হঠাৎ করে হয়ে যায়, তার একটা আলাদা যেমন আনন্দ থাকে, আলাদা রকম ভয়ও থাকে। তো সেইটাই আমার কাজ করছিল, ডাক্তারের কাছে প্রথম যাওয়া, তারপরে সব থেকে বড় কথা বাবা মা হওয়ার একটা যে কত বড় দায়িত্ব, যেন আমার জন্য তার কোনো ক্ষতি না হয়। প্রথমত প্রথম 3 মাস তো একটু খুবই যত্ন করে থাকতে হয়, যেরকমটা শুনেছি আমি, সেটাই তোমাদেরকে বলছি। প্রথম 3 মাসটা খুবই যত্ন করে থাকতে হয়, তো সেইটা মেনটেন করা। দেখো অনেকে যারা বাইরে যাতায়াত করে, বাইরে ওয়ার্কিং মাদার আছে, তারা তো প্রথম 3 মাস যাবো না, বাইরে বেরোবো না, তা তো হয় না। কিন্তু যখন তোমার সুযোগ আছে একটু সাবধানে থাকা, তো সেটা মেনটেন করা। আমি প্রায় 5 মাসের পর থেকে এরকম টোটোতে চাপাচাপি এগুলো শুরু করেছিলাম। টোটোতে আমি চাপিয়ে নিই, স্কুটিতে চাপা শুরু করেছিলাম, 4 হুইলারে করে যাতায়াত শুরু করেছিলাম। তার আগে একদমই কিন্তু আমি এইসব বন্ধ ছিল আমার, আর কি করিনি। মানে কতটা আনন্দের যে মুহূর্ত, আর তারপরেই শুরু হয়েছিল আরেক রকম জার্নি। দেবোত্তম নেই, পুরো সিনসিনারিতে দেবোত্তম নেই। দিদিভাইয়ের সাথে প্রথম ডাক্তার দেখাতে যাওয়া, আমাদের এখানে আমরা ডাক্তার যাকে দেখিয়েছি তিনি হলেন ডক্টর সব্যসাচী রয়, খুব ভালো ডাক্তার। এখনো অবধি আমার তো হয়নি সি সেকশন, তো আশা করি সবকিছু ভালোই হবে। তখন আরো ভালো করে বলতে হবে ডাক্তারবাবু কেমন। কিন্তু এই যে 9 মাসের যে টোটাল জার্নিটা, সেখানে ডাক্তারবাবু ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো। মানে আমরা এতদিন যাচ্ছি, মানে আমাদের মেন্টাল সাপোর্ট যেটা খুব দরকার পড়ে, সেটা আমরা ডাক্তারবাবুর কাছ থেকে পাই সবসময়। কোনো খ্যাচখ্যাচানি নেই, কিছু নেই, সবকিছু ভালোভাবে কথা বলা, সবকিছু। ডাক্তারবাবুর ওখানে পরিবেশ, মানে ডাক্তারবাবু তো একা নয়, ডাক্তারবাবু যারা অ্যাটেন্ডেন্ট থাকে বাইরে, তারা বিশেষত খুব ভালো হওয়াটা প্রয়োজন। তারা না ভালো হলে তো মানে তুমি তাড়াতাড়ি ঢুকতে পারবে না। ধরো ওই 5 মাস, 6 মাস, 7 মাসের পরে যখন তোমার প্রয়োজন হবে, যা আর বুঝতে পারছি না, একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। তখন তারা যদি একটু হেল্পফুল হয়, যেটা আমরা খুব ভালোভাবে পেয়েছি। লাস্ট 3 বছর ধরে আমি ভিডিও করছি। লাস্ট 3 বছরের মধ্যে প্রথম 2 বছর কিন্তু আমি মোটামুটি ভালোভাবে মেনটেন করেছিলাম। তার মধ্যে ইরেগুলারিটি হতো, কিন্তু এই কোনোদিন লাস্ট 1 বছর যেটা করেছি, মানে এই 8-9 মাস একদম ভিডিও দেওয়া পুরো বন্ধ করে দিয়েছিলাম।
মানে তাতে যে আমার চ্যানেলে কি পরিমাণ এফেক্ট পড়েছে সে আমি ছাড়া আর কেউ জানে না। তো তারপরে এক মাস হলো আবার আমি শুরু করেছি, তোমরা আসলে আশা করি জানো। মানে সেটা নিজে থেকেই ভেবে নিয়েছি যে আর কোনো মতেই আমি আমার চ্যানেলটাকে এইভাবে পড়তে দিতে পারি না। তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, তোমরা প্রচুর ভিউ পেয়েছি আমার ভিডিওতে, প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি। তো সেটাকে তো আমি এইভাবে হেলায় ফেলে দিতে পারি না, না যতই যাই হোক। যেমন এটাও আমার বেবি আসছে, তার প্রতিও যেমন আমার দায়িত্ব আছে, আমার চ্যানেলটার প্রতিও আমার সমান দায়িত্ব আছে। আর বেবি হতে আর 1 সপ্তাহ মতন বাকি। তো প্রথম থেকেই চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, প্রথম কিছু মাস আমিও যেহেতু দোনামোনায় ছিলাম যে সবটা ঠিকঠাক হোক, তারপরে তোমাদেরকে বলবো। কিন্তু বাড়ির বড়দেরকে উপেক্ষা করে আমি কোনো কিছুই করতে চাইনি। তারা চেয়েছিল যে আর মানে কিছুদিন হয়ে যাক, শেষেই না হয় বলবে, বলার সময় তো পেরিয়ে যাচ্ছে না। তো সেটা ভেবে মনে একটা খুতুর ছিল যে ঠিক আছে, তাদেরকে উপেক্ষা করে কোনো কাজ করব না। আর তোমাদেরকেও বলবো, তোমাদেরকেও জানাবো, না জানানোর তো কিছুই নেই। এত বড় একটা আনন্দের ঘটনা আমাদের লাইফে ঘটতে চলেছে। সব থেকে বাবা তোমাদের কাছে খুব আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। যেমনভাবে আমাকে আমাদের দুজনকে ভালোবেসেছো, আমরা যাদের সাথে ভিডিও করতাম তাদেরকে যেভাবে গ্রহণ করেছো, আমার পুচকুটাকেও সেইভাবেই গ্রহণ করো। সে যেন তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পায়। আর এই রকমভাবে চ্যানেলে ভালো ভালো ভিডিও যাবে আশা করছি। এখন থেকে তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আজকে এই ভিডিওটা যাওয়ার পর তারপরে ম্যাটারনিটি শ্যুট, আমার স্বাদের ভিডিও, সমস্ত কিছু তোমাদের জন্য তুলে রাখা আছে। তোমাদের সাথে শেয়ার না করে তো অসম্ভব ব্যাপার। আর আমি ইউটিউবে শেয়ার করি আরও একটা কারণে, সেটা আমার নিজের কারণে, আমার সারা জীবনের স্মৃতি হিসেবে হাতে রয়ে যায়। তোমাদের অনেক লাইক, অনেক সাবস্ক্রাইবার আমাকে খুব মোটিভেট করে। তো প্লিজ পাশে থেকো। এর পরের ভিডিওগুলো আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে, আর আমিও রেগুলারিটি মেনটেন করব। কি বলো? এবারের পরের ভিডিওগুলো আমাদের পুরো একটু অন্যরকম হবে। তো আমরা এতদিন দুজনে মিলে ভিডিও করতাম, তো আমাদের মধ্যে আরেকজন আসছে, তাকেও ভিডিওতে ইনক্লুড করব আমরা। তো আমাদের হ্যাঁ, বাবু থাকতো, বাবুকে কোনো মতেই বাদ দেওয়া যাবে না। সে খুব বড় সড়ো একটা, না বাবু থাকতো না সেরকম বলতে অনেকেই থাকতো ভিডিওতে, আমাদের বড় সড়ো অবশ্যই একটা পার্ট, মানে খুবই বড় সড়ো একটা হ্যাঁ, রোল কিন্তু মাঝে মাঝে আসতো। কিন্তু মাঝে। এখন আরেকজন থাকবে, সে প্রতিটা ভিডিওতেই থাকবে। আশা করছি, হ্যাঁ আশা করছি সমস্ত কিছু যেন ভালো হয়। তোমরা আশীর্বাদ করে আমাদের দুজনকে, আমরা যেন অনেক বড় হতে পারি, আমাদের পুচকুটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই। চলো আজ এইটুকুই, টাটা টাটা।